নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো ধনু রাশির সাপ্তাহিক রাশিফলের কথা। 24 থেকে 30শে আগস্ট এই সপ্তাহটা ধনুর জন্য কেমন যাবে বলবো। যে দারুণ একটা সপ্তাহ। এই সপ্তাহটা কেমন যাবে জানতে গেলেই প্রথমে বলবো একটা খুব ভালো সপ্তাহ এসেছে। সপ্তাহটা বৃহস্পতির কৃপায়, লগ্নপতির কৃপায়, ভগবান বিষ্ণুর কৃপায় এই সপ্তাহটা যে নক্ষত্রগুলো এসছে না, পুরো মানে সবটাই আমাদের ধনু রাশির যে অধিপতি দেবগুরু বৃহস্পতি তার ফেভারে, মানে তার সমস্ত মানে মিত্র গ্রহের নক্ষত্র সব এসছে দিনেটা, মানে পুরো সপ্তাহটা। তার ফলে কি হবে, ভালো ফল পাবো। তার ফলে কি হবে, ভালো রেজাল্ট পাবো। আরেকটা কথা বলি, এটা না বললেই নয়। নবমপতি রবিদেব, তাহলে নবমপতি কোনটা? রবি, মানে আমাদের সিংহ রাশির অধিপতি রবি। 1 বছর পর তিনি সক্ষেত্রী হয়েছেন, ভাগ্যভাবে ফিরে এসছেন ভাগ্য ভালো রাখার জন্য। আচ্ছা, সেদিকে এখন ভালোই হচ্ছিল, বেশ ভালোই হচ্ছিল। ভাগ্যবতী ভাগ্যভাবে এসছে, বাহ ভালো। কিন্তু রাহুর নজর এসে গেছে, রাহুর নজর পড়ে গেছে ভাগ্যে। তাহলে ভাগ্যে কি হলো, গ্রহণ লেগে গেল। তাহলে ভাগ্যটা ভালো হবে? ভগবান এমনই সিস্টেম করে রেখে দিয়েছে যে ভাগ্য ভালো বলতে যাচ্ছিলাম, হতে যাচ্ছিল গো, তোর রাহুটা মাঝখান থেকে ব্যাগড়া করে দিল। সিস্টেমটা এরকম করে গেছে, মানুষের জীবনটাই এরকম। করবোটা কি? আরেকটা কথা, এবারে অষ্টম পতির কথা বলি। অষ্টম পতি নয়, অষ্টম ভাবের কথা বলবো। অষ্টম ভাবটা না কিরকম ভাব? অষ্টম ভাব কোনটা? কর্কট রাশি। ধনু থেকে যদি আমরা গণনা করি, অষ্টম ভাব কোনটা হবে? কর্কট রাশি। এবার কর্কট রাশি অধিপতিকে চন্দ্র, সে আমাদের মিত্র, ঠিক আছে। এইবারে সেখানে একটা ভালো যোগ তৈরি হয়েছে, লক্ষ্মী লাভ, লক্ষ্মী যোগ, বুধ শুক্র, খুব ভালো একটা দারুণ, মানে ওটাও 1 বছর পরে হলো, খুব ভালো যোগ, মানে লক্ষ্মী নারায়ণ যোগ যাকে বলা হয়। লক্ষ্মী পুত্র আমাদের স্বয়ং লক্ষ্মী, যদি শুক্রকে ধরি তো তিনি লক্ষ্মী, আর বুধ হচ্ছে নারায়ণ। শুক্র শনির নক্ষত্রে আছেন পুষ্যাতে। শুক্র শনি যোগটা খুব ভালো যোগ। তার মানে আমাদের খুব সঞ্চয় হবে, খুব ভালো, মানে সঞ্চয় হবে, সেভিংস হবে। কেন? ওই যে শনি আমাদের দ্বিতীয় পতি মানে হলো শনি, সঞ্চয়ের দেবতা, সঞ্চয়ের মালিক। আমাদের সঞ্চয় কেমন হবে, সেভিংস কেমন হবে, সম্পদ কেমন হবে, সেটাকে ঠিক করে শনিদেব। তাহলে শনির নক্ষত্র পুষ্যা মানে পুষ্যা নক্ষত্র আছে মানে শনিদেব শুক্রকে কন্ট্রোল করছে। তেমন বলছে সেভিংসটা করো। কিন্তু মজার ব্যাপার কি হলো? মজার ব্যাপার হলো এটাই, শুক্র আমাদের ষষ্ঠপতি। সে বলছে, আরে ভাই সেভিংস করবি কি, আয় তো দিচ্ছি, হঠাৎ করে আয় দিয়েছি, চল এবার ঋণটা শোধ কর, ঋণ করেছিস তো। যদি ঋণ না থাকে তাহলে বলে রোগ হয়েছে, শুক্র রোগ দেবে। শুক্র এবার রোগ দেবে, রোগের সিমটমস করতে শুরু করে দিয়েছে। তো অনেকেরই জীবনে হতে শুরু করে দিয়েছে, মানে রোগ হবে আগামী দিনে। সে সমস্ত রোগের দায়ে টাকা খরচ হবে। শুক্র অষ্টম ভাবে ভালো ফল শুক্র দিতে পারবে না, শুক্র মৃত হয়ে গেল। লক্ষ্মী যোগ হচ্ছে, লক্ষ্মী লাভ হবে, আয় হবে, ফাটকা ইনকাম হবে। যদি আমরা করি তো হবে, আসবে টাকা, কিন্তু টাকা থাকবে না, লক্ষ্মী লাভ করা প্রপারলি যাবে না। তার সঙ্গে বুধ, বুধ আমাদের সপ্তমপতি, আমরা ব্যবসা থেকে ভালো ইনকাম করতে পারবো, লাভ করতে পারবো, টাকা অনেক আমদানি করতে পারবো, কিন্তু টাকা রাখতে পারবো না। কি হবে তখন? তাহলে দুঃখ ঘুচবে, দুঃখ ঘোচার রাস্তা ভগবান বন্ধ করে দিয়েছে। করবোটা কি? ভাগ্যবতী 1 বছর পর ভাগ্যভাবে গেল, ভাগ্য ভালোটা শুরু করবে। রাহু আগে থেকে তাকিয়ে আছে ওদিকে, রবিকে কি করলো, দুর্বল করে চেন দিয়ে বেঁধে রেখে দিল। যাও ভাগ্য ভালো করো এদের, আমি আছি দেখছি, মজা করাচ্ছি। এইরকম অবস্থা, এইরকম করে রাখে, সব কিছু হয়ে থাকে আগে থেকে সব। তাহলে কি করে হবে? স্ট্রাগলের জীবন, স্ট্রাগলই বাড়বে। এমনিতেই ধনু, বৃশ্চিক, কর্কট, এই হলো যে সিংহ, এই যে মীন রাশি, এদের এই জীবনে কষ্ট বেশি। মেষ রাশিও তাই, এদের জীবনে কষ্ট বেশি, এরা কষ্ট করবে, লোককে দেবে। এই ধনুও সেই রকমই, মানে দেবতাদের রাশি, দেবকুলের রাশি, দেবতা মানে একদম দৈব গুণ সম্পন্ন রাশি। কি করবে? খুব বিশ্বাসী, খুব জ্ঞানী, সংসারের উপযুক্ত হলো না, কিভাবে? ওই লোকে ওই জন্য করে মরল, বিশ্বাস করে মরল, ঠকে মরল, দান করো, সেবা করো, এই করে মরল, এই করেই মরবে। এই সব মানুষগুলো বিশ্বাসী হবেই, ভগবান তৈরি করে রাখে, বিশ্বাসী হয়ে রাখে এই জন্যই যে এদেরকে ঠকাতে হবে, এদের থেকে ঋণ শোধ করতে হবে, পেটে পা দিয়ে পয়সা বের করে ঋণ শোধ করবো, তারপরে এদেরকে ছাড়বো। এইরকমই ব্যাপার, এরা কার্মিক রাশি,
এটা ঘটনা। তাহলে আমাদের ভাগ্যে উন্নতি হবে কি করে? একটার পর একটা করে আছে যোগ হচ্ছে, কিন্তু এসে আর থাকছে না পয়সা। কি করা যাবে? উপায় তো আছে, কিন্তু উপায়গুলো করতে হবে প্রপারলি, এবং উপায়গুলো করা খুব সহজই, কিন্তু আমরা করবো না। আমরা জানি আমরাই নিজেরাই মাস্টার, যা হচ্ছে হবে, হচ্ছে হোক, নিজেরাই মাস্টার, এখন কি হবে, এইটাই মুশকিল। যাই হোক, এবারে শুরু করছি রাশিফলের বিচারে। 24শে আগস্ট দিনটা রবিবার দিন, সেদিনটা শুক্রের দিন। তো চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্র পূর্ব ফলগুলিতে, আর আমাদের নবমভাবে চন্দ্র থাকবে। রবি চন্দ্র কেতু একসঙ্গে থাকবে, ভালো একটা দিন ছিল, কিন্তু ওই যে বললাম রবি চন্দ্র একসঙ্গে থাকবে, আর আর রাহু দৃষ্টি পাবে। দিনটা কি হলো, অমাবস্যার দিন হবে। অমাবস্যার নয়, সেদিনটা প্রতিপদ, তবুও মানে গ্রহণ দোষ, রাহুর দৃষ্টিতে থাকবে, তার মানে দুজনেই খারাপ হয়ে গেল। তো কি হবে, মানে আমাদের ভাগ্যভাবে ভালো প্রভাব পড়বে? পড়বে না। শুক্রের দিন ক্ষতি হবে, সেদিনটা হয়তো বড় জোর ঋণ শোধ হবে, বা সেইটুকু একটু মানে যদি ছুটির দিন হয় তাহলে আরামাসে দিনটা কাটিয়ে দিনটা নষ্ট করে দেবো, ব্যাস হয়ে গেল, রবিবার দিন খেয়ে দিয়ে কাটিয়ে দেবো, হয়ে গেল। এরমভাবেই কাটাতে হবে, না হলে উপায় নেই। সেদিনটা আবার বেশি বাড়াবাড়ি করতে গেলে বিপদ হবে। ষষ্ঠপতির দিন, ওই দিনটা রোগের দিন, শত্রুর দিন, ঠিক আছে, ঋণ করার দিন। কি করতে হবে, বেশি হুটুটি করতে গেলে ঋণ হয়ে যাবে। দেখা গেলো যে আমি রবিবার দিন পরিবারকে নিয়ে ঘুরতে গেছি, আর এদিকে আমাদের একাদশপতি আমাদের শুক্র ভালো, কিন্তু ওই দিন কি করতে গেছি, ঘুরতে গেছি পরিবারকে নিয়ে, ব্যাস আনন্দের দিন, ভালো, বেশ আনন্দ করে কাটবে, খুব মজা করে গেলাম, ঋণ হয়ে গেল, ব্যাস কি একটা চিন্তা করে বেরোলাম, আর একটা ব্যাপার হয়ে গেল, এরকম। তো কি হবে, সেদিনটা সাবধান থাকাই ভালো। ষষ্ঠপতির দিন বেশি বেশি ইনকামটা, মানে ইনকাম তো হবেই না, ছুটির দিন, সব জায়গায় সাটা লাগানো আছে, ছুটির দিন। আচ্ছা, এবার কি করতে হবে, আয় ও ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে হবে, যাতে যেন খরচা বেশি না হয়। শুক্র এখন অষ্টম ভাবে আছে, এই কথাটা মনে রাখতে হবে, আয়ের থেকে ব্যয় বেশি হবে এখন। একাদশপতি অষ্টম ভাবে শত্রুর ঘরে আছে, তাহলে কি হবে, আয় যা করবো ওদিকে ব্যয় হয়ে যাবে, এইরকম যোগ চলছে এখন, কিছু করার নেই। এখন যতক্ষণ না শুক্র এখন মানে কন্যায় যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের রেহাই নেই, এখন ভালো ফল দেবে না, যতক্ষণ পর্যন্ত শুক্র কন্যায় না যাবে। এখন ভালো, এখন 1 মাস দেরি আছে কন্যায় যেতে। যাই হোক, রবিবার দিনটা মোটামুটি বেশ মিডিয়াম দিন। সোমবার দিন চলে যাবো 25শে আগস্ট, ওই দিনটা চন্দ্র থাকবে উত্তর ফাল্গুনী নক্ষত্রে, রবির নক্ষত্র, তাহলে নবমপতির নক্ষত্র, ভালো মিডিয়াম দিন। ভালো বলা যাবে না, কারণ রাহুর নজর আছে রবির ওপরে, একদম রবি বন্ধ, একদম হাত পা বাঁধা আছে রবির, কিচ্ছু করতে পারবে না, ভাগ্য উন্নতি হবেই না। ওই চলে গেলে দিনটা ভালো গেল, ব্যাস এইটুকু বলবো। পরের দিন চলে যাবো 26শে আগস্ট, ওই দিনটা মঙ্গলবার, সেদিন থাকবে চন্দ্র হস্তায়, চন্দ্র থাকবে খুব আরামে, নিজের নক্ষত্রে থাকবে, খুব আরামে থাকবে। তো সেদিনটা কি হবে, সেদিনটা বলবো হঠাৎ করে ইনকাম হতে পারে, সেদিনটা হঠাৎ করে ইনকাম, তাই ফাটকা ইনকামের দিকে আমাদের নজর থাকবে, টার্গেট থাকবে, আমরা যদি সুযোগ পাই তো এটাকে অ্যাপ্লাই করব, আর সারাদিন যেমন যা কাজ করছি সেই কাজে আমরা করতে থাকবো, বেশি কোনো ঝঞ্ঝাটে যাবো না। মন খারাপ করতে পারে, কারণ শনি চন্দ্র দৃষ্টি বিনিময় করবে, বিষ দোষ তৈরি করবে, তো মন খারাপ থাকতে পারে, মনের উপরে একটা প্রভাব পড়বে, দুশ্চিন্তা বা হতাশা একটা ঘিরে ধরবে দিনের কোনো না কোনো সময়। চন্দ্র মঙ্গল থাকবে একসঙ্গে, আত্মবিশ্বাস তুঙ্গে থাকার কথা, কিন্তু তুঙ্গে থাকবে না, তুঙ্গে থাকতে চাইবে না সহজে, বিভিন্ন রকমের সমস্যা ঘিরে ধরবে। এই কারোর হয়তো বলবে সন্তানকে নিয়ে সমস্যা, কেউ হয়তো বলবে আমার পরিবারকে নিয়ে সমস্যা, কেউ বলবে আমার প্রেমকে নিয়ে সমস্যা, এই সমস্ত সমস্যা ঘিরে থাকবে, মানে ঘিরে মনটা খারাপ করবে, এরকম একটা দিন মঙ্গলবার। সোমবার দিনটা খুব খারাপ দিন নয়, আমি হালকাভাবে বললাম বটে, কিন্তু সোমবার দিনটা যেহেতু রবির দিন, তাহলে আরেকটা কথা বলি, রবির ওপরে রাহুর বা ভাগ্যভাবে রাহুর নজর আছে, এই রবির দিনগুলোতে আমরা কি করব, যা করছি তেমন করে যাব, কোনো রিস্ক নেব না, কোনো কাজে ঝুঁকি নেব না, মানে ওই যে বাদ বিবাদ করবো না, কোনো রকমের কারোর সঙ্গে বিতর্কে যাব না, নিজের কাজটা করে যাবো। কিরকম ভাবে করবো, ওই সোমবার দিনটা কথা বলছি আরেকবার, যে সেদিনটা যেহেতু লগ্নপতির ওপরে ভাগ্যপতির উপরে রাহুর নজর আছে না, ফাটকা ইনকাম করে বেরিয়ে পড়বো, দারুণভাবে বিনিয়োগ করব, বিনিয়োগ করে লাভ করতে পারবো। তো সোমবার দিনটা মঙ্গলবার দিনটা ওই দুটো জিনিস অ্যাপ্লাই করব। আর বুধবার দিনটাও তাই, 27শে আগস্ট, ওই দিনটাও মঙ্গলের দিন, চন্দ্র থাকবে চিত্রা নক্ষত্রে, চিত্রা মানে মঙ্গলের দিন, মঙ্গলবার মানে মঙ্গলবার নয়, ওটা হচ্ছে বুধবার, কিন্তু মঙ্গলের দিন, মঙ্গলের নক্ষত্র, মঙ্গল চালাবে দিনটা। মঙ্গল আমাদের পঞ্চমপতি আর দ্বাদশপতি, তাহলে আমাদের দ্বাদশপতির মানেই হলো, প্রথম পঞ্চমটা বলে রাখি, পঞ্চমপতি যেহেতু, তাই সন্তানের মঙ্গল হবে, সন্তানের শিক্ষা উন্নতি হবে, প্রেম
শিক্ষা সমস্ত কিছুতে উন্নতি একটা আর যে যে কাজগুলো করব সেদিনে যে কাজগুলো হাতে নেব সেগুলো ফিনিশ হবে আর সাকসেসফুল হবে, সেগুলো ভালোভাবে কমপ্লিট করতে পারবো। কাজটা শেষ হলে আমরা দুটো পয়সা হাতে পাবো, মন ভালো থাকবে। তবে সেদিনটা কি হবে, যেহেতু মানে আমাদের দ্বাদশপতির দিন, সেদিনটা আমরা কি করব, সেদিনটাও আমরা চেষ্টা করব যাতে ফাটকা ইনকাম করা যায়। শেয়ার মার্কেটে বা অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ করলে আমরা লাভ যাতে পেতে পারি সেই দিকটা আমরা লক্ষ্য রাখবো, ঠিক আছে। ভালো দিন একটা, তো অ্যাচিভ করার দিন, অ্যাচিভ করতে পারবো। পরের দিনও ভালো দিন, 28 আগস্ট বৃহস্পতিবার দিন, সেদিনটাও চন্দ্র থাকবে তুলা রাশিতে। তুলা রাশি তে এলে তো মানে থাকবে রাহুর নক্ষত্র সাথীতে, রাহুর দিন, দিনটা রাহুর। আরেকটা কথা হলো, চন্দ্র যখন তুলায় আসবে তখন চন্দ্র থাকবে শুক্রের ঘরে, আর শুক্র আছে চন্দ্রের ঘরে। তাহলে কি হচ্ছে, একটা ক্ষেত্র বিনিময় রাজযোগ তৈরি হচ্ছে, এটা 1 নম্বর ব্যাপার। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে চন্দ্র শুক্রের চতুর্থ দশম দৃষ্টি বিনিময় হচ্ছে। তাহলে চন্দ্র আর শুক্র একে অপরকে বল দেবে, আর বল দিয়ে কি করতে হবে, কি উপকারটা করবে, উপকারটা এটাই করবে, ষষ্ঠপতি আর অষ্টমপতির মধ্যে একটা দৃষ্টি বিনিময় বা মানে সংযোগ বা সম্পর্ক হলে কি হবে, হবে এটাই, আয় বাড়বে, ঠিক আছে। আয় বাড়বে, আয় যেটাকে লক্ষ্মী লাভ বলছি, সেই লক্ষ্মী লাভটা বা লক্ষ্মী যোগটা প্রপারলি হবে, ভালোভাবে হবে, তাই আমরা আয় করতে পারবো, সঞ্চয় করতে পারবো, সম্পদ নির্মাণ করতে পারবো, রাখতে পারবো কিনা জানি না, কিন্তু সেদিনটার জন্য ভালো দিন আমাদের হবে। আর ফাটকা ইনকামের কথা বলবো, রাহুর দিন, দারুণভাবে ইনকাম হবে সেদিনটা। তো যারা জানো, যারা পারো, যারা বোঝো, যারা মানো, যারা আমার কথা বিশ্বাস করো, তারা অবশ্যই লটারি কাটবে এবং আরো যা যা বিনিয়োগের পথ আছে সেই পথটা ফলো করবে, সেদিনটা সাকসেসফুল হবেই হবে একদম, এটা আমি বলে রাখলাম। একটা কথা হলো যে ধনুরাশির মানুষেরা আমার ভিডিও দেখে বটে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। কিছু কমেন্ট করে জানায় না যে কি কেমন লাগে, বা ওই যে এসব যেগুলো বলি যে কিনা ইনকাম টিনকামগুলো হচ্ছে কিনা সেগুলো জানালে ভালো হয়। অন্য রাশির মানুষরা খুব জানায়, খুব ভালো লাগে আমার শুনে, জেনে বা ভালো লাগে খুব। তো জানালে ভালো হবে, জানালে ভালো লাগবে, খুশি হব যে আমি আমাদের কিছু একটা হয়েছে। তো এরকম ব্যাপার, যাই হোক সেটা তোমাদের ব্যাপার, যা করবে করবে, দেখছো এটাই অনেক, দেখলে ভালো লাগবে এটাই। কমেন্ট যদি নাও করো কোনো ব্যাপার না। পরের দিন চলে যাব 29 আগস্ট, ওই দিনটা শুক্রবার, বিশাখা নক্ষত্রের দিন, সেদিনটা আমাদের লগ্নপতির দিন, সেদিনটা দেবগুরুর দিন, সেদিনটা ভালো দিন, চমৎকার দিন, সর্বক্ষেত্রে জয় লাভ, সর্বক্ষেত্রে জয়ী হওয়ার দিন। ব্যাস, আর কিচ্ছু বলার নেই, চন্দ্র শুক্র একসঙ্গে থাকবে সেদিনটাও, কিন্তু বলবো যেহেতু সর্বক্ষেত্রে জয় লাভ, যেহেতু সর্বক্ষেত্রে লাভ, তাই বলবো লাভ করার জন্য যদি পথ খোলা থাকে তাহলে লাভ করতে আমরা ছাড়বো না, সেই পথে যেতে ছাড়বো না, ঠিক আছে, লাভ করব। আচ্ছা, এরপরে পরের দিন ভালো দিন, মানে লগ্নপতির দিন মানে শরীর স্বাস্থ্য মন কর্ম দাম্পত্য ব্যবসা চাকরি বাকরি যা সমস্ত ক্ষেত্রে সাকসেসফুল হবো আমরা, সেদিনে ভালো যাবে, সবটাই ভালো কাটবে। পরের দিন চলে যাব 30 তারিখে, 30 আগস্ট শনিবার দিন, শনিবার দিন চন্দ্র থাকবে অনুরাধা নক্ষত্রে, অনুরাধা শনির দিন, মানে সঞ্চয়ের দিন, সেদিনটা যোগাযোগ বৃদ্ধির দিন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বোন এদের সঙ্গে ভালো সম্পর্ক রাখার দিন এবং সম্পর্ক হবার দিন। তাহলে এদের সঙ্গে ভালো সম্পর্ক হবে, ভালো ভালো একটা দিন হবে। শনি এখন আছে চতুর্থভাবে, তিনি পারিবারিক শান্তি দেবেন, মানসিক শান্তি দেবেন। পরিবারের প্রতি সেদিনে কিছু দায়িত্ব আসতে পারে, সেই দায়িত্বটাকে পালন করতে হবে। আর হঠাৎ করে আসবে, তো দায়িত্ব পালন করতে গিয়ে কিছু অর্থ ব্যয় হবে এবং সময় নষ্ট হবে, মন চিড়চিড় করবে, তার জন্য মনের মধ্যে টেনশন থাকবে, একটু রাগ দেখা দিতে পারে। তো সেদিনটা খুব মিডিয়াম দিন একটা বলতে পারি। তো সেদিনটা 30 তারিখটা এরমভাবে কেটে যাবে, কর্মব্যস্ত দিন, কর্ম আমাদের ভালোই হবে, কর্ম আমাদের ভালো হবে, আয় ভালো হবে। তো এরকম একটা দিন হলো, সেদিনটা ভালো দিন বলা যায়, তবে 70% ভালো, 30% একটু চ্যালেঞ্জ থাকবে। বা শনির দিন যেহেতু একটু চ্যালেঞ্জ তো তিনি দেবেনি, কঠিন অবস্থা তিনি দেবেনি, এটাই ব্যাপার। তো মোটামুটি বলা যায় যে এই রবিবার থেকে শনিবার পর্যন্ত এই সপ্তাহে না এমন একটা সপ্তাহ এসেছে ধনুর জন্য, আমি প্রথমে বলা শুরু করেছি, বিশ্বাস কতটা হয় আমি জানি না, বা দর্শক কতটা করে আমি জানি না, কিন্তু প্রথমেই বলা শুরু করেছি যে এই সপ্তাহটা ধনুর জন্য একটা বেশ ভালো সপ্তাহ এসেছে, এই সপ্তাহটা ভালো সপ্তাহ হবে, সময় ভালো এসেছে, লক্ষ্মী লাভ, হঠাৎ করে অর্থপ্রাপ্তি, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি, একটা থোক টাকা ঘরে আসা, এই সব ঘটনাগুলো ঘটার একটা সপ্তাহ। এইবারে কাজে লাগাবে কি না লাগাবে সে তোমাদের ব্যাপার, তোমরা বোঝো, কিন্তু এগুলো এসেছে, এটা আমার বলা কর্তব্য, এটাই আমার কাজ, আমি ভালোভাবে এটা করে দিলাম, বাকিটা সব কিছু রামের ইচ্ছা। সবাই আনন্দে থাকো, ভালো থাকো।